আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব টেবিল ইন HTML। একটা HTML এর ফাইলের ভিতরে কিভাবে টেবিল বানানো যায়। ফর দিস সেশন ইগনোর দ্য কোড নাও। এটা জাস্ট আমার ট্যাগগুলো চোখের সামনে রাখার জন্য ইউজ করা হচ্ছে। বাকি আমাদের যে ক্লাসগুলো HTML টেবিলটা বানাতে যে কোডগুলো লাগবে সেগুলো আমরা এই জায়গায় ইউজ করব। আচ্ছা, আমাদের একটা HTML টেবিল বানাতে মোটামুটি অনেকগুলা HTML ট্যাগ প্রয়োজন হয়। যেমন ফার্স্ট অফ অল টেবল ট্যাগ, ক্যাপশন, th, tr, td, thead, tbody and tfoot। তো টেবল হলো আমাদের একটা টেবল বানানোর জন্য যে প্রয়োজনীয় এলিমেন্ট সেটা হলো প্যারেন্ট ট্যাগ। এই টেবল বাকি যতগুলা ট্যাগ আছে সবগুলা ট্যাগ হলো এই টেবল ট্যাগ দ্বারা র্যাপিং করা থাকবে। মানে বাকি যতগুলো ট্যাগ আমরা ইউজ করব সবগুলো হলো এই টেবল ট্যাগের ভিতরে আমরা ইউজ করতে হবে। এক্ষেত্রে হলো আমরা টেবলের যে ক্যাপশন আছে আমরা আগে যেরকম শিখেছি হলো একটা পিকচার বা ইমেজের যে আমরা ফিগার একটা ট্যাগ নিয়ে সেটা র্যাপিং করে দিয়ে সেটার ভিতরে হলো একটা ইমেজ ইউজ করতেছি, ইমেজের একটা ফিক ক্যাপশন ইউজ করতেছি, সেক্ষেত্রে হলো আমাদের ইমেজের একটা ক্যাপশন তৈরি হচ্ছে। তো সেম জিনিসটা আমরা ক্যাপশন ট্যাগটার মাধ্যমে হলো আমাদের এই টেবলটা কি রিলেটেড ওইরকম একটা ক্যাপশন তৈরি করে দিতে পারবো। আর এই ক্যাপশনটা আমরা টেবলের ইনসাইড টেবল ট্যাগের ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় রাখি না কেন সেটা অলওয়েজ হলো টেবলের ওপরে শো করবে। HTML এর বাই ডিফল্ট এই ক্যাপশন ট্যাগের জন্য একটা পজিশন সিলেক্ট করে দেওয়া আছে। তারপর আসে হলো আমাদের th মানে হলো আমাদের টেবলের যে উপরে কলাম আছে, কলাম আমরা জানি যে একটা কলামের উপরে যে নামগুলো থাকে অলওয়েজ যেটা একটা এক্সেপশনাল থাকে বাকি যে কন্টেন্টগুলো আছে সেগুলোর থেকে, যেমন একটু বোল্ড থাকে অথবা একটু স্ট্রং থাকে অথবা একটা আন্ডারলাইন দেওয়া থাকে, সামহাউ লাইক মানে অন্যান্য যে কন্টেন্টগুলো থাকে টেবিলের সেগুলো থেকে এই th বা টেবিল হেড এটা একটু আলাদা থাকে। আর tr দিয়ে হলো আমাদের টেবিলের র বোঝানো হয়। আমাদের টেবিলের র মানে হলো যে আমাদের টেবিলের একটা টেবিল যদি থাকে এটা হলো সিরিয়াল ওয়াইজ একটা র, দুইটা র, তিনটা র এরকম করে যে রগুলো আছে, একটু পরে আমরা সেগুলো কোডের মাধ্যমে দেখব। সবগুলো ট্যাগ আমরা একটা টেবিলের ভিতরে ইউজ করব। এক্ষেত্রে আরও কিছু এই টেবিলের রিলেটেড কিছু অ্যাট্রিবিউট আমরা ইউজ করব। তারপর টিডিটা হলো টেবুলার সেল, যেমন 1, 2, 3 এরকম করে যতগুলো সেল থাকবে সবগুলা। তো আমাদের এই যে টিডি অ্যান্ড টিএইচ এই জিনিসটা র্যাপিং করা থাকবে হলো টিআর এর ভিতরে, ঠিক আছে। আর টিহ্যাড হলো আমরা একটু আগে যে বললাম যে টিএইচ, ঠিক আছে, টেবিলের হেডিং। এই টেবিলের হেডিং এর যে একটা গ্রুপ, ওই গ্রুপটা হলো টিহ্যাড। তার মানে আমরা যদি বেসিক্যালি জিনিসটা ধরি একটা টিহ্যাড ট্যাগ ইউজ করব, এটার ভিতরে একটা র ইউজ করব, দেন গিয়ে হলো আমাদের টিহ্যাডগুলো থাকবে, অনেকগুলো টিহ্যাড থাকবে। এই কমপ্লিটলি জিনিসটা হচ্ছে হলো একটা টেবিল হেডিং এর একটা গ্রুপ। সেম টু সেম আমরা যখন টিডি ইউজ করব, টিআর ইউজ করার পরে টিডি ইউজ করব, এর আগে দিয়ে হলো টোটাল কন্টেন্টটাকে একটা টি বডিতে হলো র্যাপিং করে দিব। সেক্ষেত্রে হলো আমাদের বডির যে কন্টেন্টগুলো দরকার আছে সেগুলো হলো আমাদের টি বডি এর একটা গ্রুপ। টি ফটো অ্যাজ লাইক দ্যাট, আমরা জানি যে একটা যে কোনো পেজ অর সামথিং এটার একটা 3টা পার্ট থাকে, টেবিল হেডিং থাকে, বডি থাকে, ফুট থাকে, অর ফুটার থাকে, ঠিক আছে। তো জিনিসটা হলো যদি আমরা অ্যাজ এ এক্সাম্পল দেখি, যেমন আমাদের হলো আমরা আমাদের কস্ট অ্যান্ড সেভিং এই জিনিসটা বুঝতে যাচ্ছি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে হলো আমাদের যেমন কস্টের ক্ষেত্রে হলো আমাদের যেমন কোন মান্থের কস্ট হচ্ছে, ঠিক আছে, কোন মান্থের সেভিং হচ্ছে অথবা হলো কোন ইয়ারে এই জিনিসটা। তারপর গিয়ে হলো টি বডি, আমরা কোন মাসে কি কি খরচগুলো করতেছি। আর টি ফুড যেটা অলওয়েজ টেবিলের একদম শেষ পর্যায়ে থাকবে, এন্ড অফ দ্য টেবল। তো সেক্ষেত্রে হলো আমাদের যে টোটাল কস্ট অথবা টোটাল যে সেভিংটা আছে সে যে টোটাল সামারিটা ওই টোটালটা হলো থাকবে ওই জায়গায়। আমরা এখন এক্সাম্পল দিয়ে শুরু করতে পারি। প্রথমে আমাদের নিতে হবে হলো যে একটা টেবল তৈরি করার জন্য টেবলের যে টোটাল মেইন প্যারেন্ট ট্যাগ, একটা টেবল ইউজ করলাম, টেবলের ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ। তারপর ইউজ করব হলো আমাদের একটা টেবলের, আচ্ছা টেবল ক্যাপশনটা আমরা একটু পরে ইউজ করি, কীভাবে ইউজ করতে হয় এটা জিনিসটা দেখবো। আমরা প্রথমে নিচ্ছি হলো টি হেড যে ট্যাগটা আছে
টি হেড ট্যাগটা নিলাম, এটার ভিতরে একটা র ইউজ করলাম। ঠিক আছে, এই র এর ভিতরে আমাদের টিএইচ এই ট্যাগগুলো কয়েকটা ইউজ করব। যেমন আমরা ধরতে পারি যে হলো এস বাই এন সিরিয়াল নাম্বার, তারপর গিয়ে হলো আরেকটা ইউজ করতে পারি আমাদের হলো মান্থ, তারপর কি হলো ইয়ার। আমরা এখানে যতগুলা এই টিএইচ অথবা এই যে টিএইচ অথবা হলো টিডি এই ট্যাগগুলো ইউজ করবো, এই জিনিসগুলো হলো সিরিয়ালি একটার পর একটা আসবে। ঠিক আছে, তারপর আমরা চাই এখন আমাদের মেইন বডির কন্টেন্টে টি বডি। ঠিক আছে, টি বডির ভিতরে আমরা একটা র নিলাম, র এর ভিতরে আমরা অনেকগুলো সেল নিব। টোটাল আমাদের উপরে ট্যাগ ইউজ টেবিলের হেড ইউজ করছি 3টা, আমাদের র ইউজ করব আমরা এই ক্ষেত্রে সেলও ইউজ করব 3টা। যেমন হলো নাম্বার 1 পজিশন দিয়ে দেই, মান্থ দিয়ে দিলাম হলো আমরা ফেব্রুয়ারি, সরি একটা টিডি নিলাম, ফেব্রুয়ারি, তারপর হলো ইয়ার দিয়ে দিলাম 2022। ঠিক আছে, এক্ষেত্রে আমরা আরেকটা রো বানাতে পারি, সেটা হলো আমাদের কস্ট অর সেভিং গুলো দেই নাই। ঠিক আছে, টিএস দিলাম, আমরা আপাতত কস্ট দিয়ে ট্রাই করি। দেন হলো আমাদের টোটাল কস্ট অ্যারাউন্ড ধরি 5,000 টাকা। এখন আমাদের আরেকটা পার্ট, সেটা হলো যে যেমন টি ফুড ইউজ করলাম, এক্ষেত্রে আরেকটা রো নিলাম, এটার ভিতরে আমরা সেলগুলো ইউজ করব। এক্ষেত্রে আমরা একটা অল্টারনেটিভ জিনিস করব, জিনিসটা হলো আচ্ছা আমরা আমাদের টি বডিতে আমরা কন্টেন্ট আর কিছু বাড়িয়ে নেই, আমরা 2টা র ইউজ করলাম। ঠিক আছে, এটা ফেব্রুয়ারি না দিয়ে হলো মার্চ করে দিলাম, এটা থাক। আর হলো এটাকে 10,000 করে দিলাম, 10,000 করে দিলাম। এটার সিরিয়াল নাম্বার 2টা হলো। আমরা এক্ষেত্রে হলো আমাদের বেসিক্যালি উপরের সাথে যদি হিসাব মিলাতে যাই তাহলে হলো আমাদের টোটাল 3টা রো লাগতেছে, সরি 4টা রো লাগতেছে। যেমন আমরা 4টা রো দিলাম। ঠিক আছে, বাট আমরা এই জায়গায় আমাদের কাজ করতে হবে হলো 2টা রো নিয়ে। একটা জিনিস হলো যেমন আমাদের আমরা টেবিল ফুটারে চাবো হলো আমাদের টোটাল কত টাকা কস্ট হচ্ছে। ঠিক আছে, তা আমাদের হলো টোটাল থাকবে, আর আরেকটা এলিমেন্ট আসতেছিল আমাদের এখানে যে কস্টের হিসাবটা, টোটাল 5,000 আর 10,000 মিলে হলো 15,000 হচ্ছে টোটাল চাচ্ছি। তা আমাদের এক্সট্রা হলো এই জায়গায় 2টা সেল অতিরিক্ত থাকতেছে। ঠিক আছে, তো 2টা সেলের এক্ষেত্রে এভাবে করা যায়, যেমন টোটাল। ঠিক আছে, আর কি হলো এখানে হলো 15,000 এরকম হচ্ছে, এরকম একটা করা যায়। ঠিক আছে, তা এই জায়গায় একটা সমস্যা হচ্ছে এই যে এই এক্সট্রা 2টা ইউজ করতে হইতেছে। ঠিক আছে, বাই চান্স এটা হলো যে বিভিন্ন ব্রাউজার অথবা হলো বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে, অথবা আমরা যখন এটা ওয়েব সার্ভারে লঞ্চ করব এরকম ফাঁকা যে ট্যাগগুলো থাকবে সামহাউ ব্রাউজারের বিভিন্ন ডিসিপ্লিনের এটা আওতায় নাও করতে পারে। অ্যাকচুয়ালি এটা রান হওয়ার পসিবিলিটি খুব কম। ঠিক আছে, এক্ষেত্রে ব্রাউজারের ডিপেন্ডেন্সি খুব ভালো, ব্রাউজার অটোমেটিক ধরে নিচ্ছে এখানে 2টা সেল আছে, বাট ব্রাউজারের ভার্সন যখন মিসম্যাচ হবে, আমি যেমন একটা ব্রাউজারে হলো এটাকে রান করাচ্ছি, অন্য আরেকজন এটাকে অন্য ব্রাউজারে রান করাবে, কেউ মোবাইলে রান করাবে, তো
এই যে একটা ভার্সন রিলোড করাটা, এই ক্ষেত্রে হলো এই ট্যাগগুলো রান হওয়ার পসিবিলিটি খুব কম থাকবে, কারণ এগুলা ফাঁকা, এমটি ট্যাগ। ঠিক আছে, এই ফাঁকা ট্যাগগুলা এটা কাটানোর জন্য আমরা আরেকটা সিস্টেম করতে পারি। আর এটা দেখতেও মোটামুটি হলো কিরকম একটা লাগতেছে, যে কন্টেন্ট নাই বাট ইউজ করতেছি বারবার, বাট অন্য একটা সিস্টেমে যদি আমরা সেম জিনিসটা করতে পারি তাহলে তো এটা একটা বেটার জিনিস। ঠিক আছে, আমরা দুইটাই নিব, বাট হলো এখানে এসে হলো এই সেলটার আমরা কল স্পান, যেটাকে বলা হয় কলাম স্পান। ঠিক আছে, এটা হলো আমরা টোটাল 3 করে দিব। ঠিক আছে, তো এক্ষেত্রে হয়ে হলো যে এই টিডিটা এই সেলটা টোটাল হলো এই পর্যন্ত স্পেস পাইছে। ঠিক আছে, আর এটা তো এক্সট্রা হলো পরেরটা পরে পাইছে। ঠিক আছে, তো আমাদের এক্সট্রা জিনিস না করেও আমরা সেম রেজাল্টটা পাইছি। তা আসলে অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজ করতেছি কিনা, এই জিনিসটা আমরা এই জায়গাতে দেখতে পারি। ঠিক আছে, এই যে এই টোটাল যেটা আছে এটার ইয়াটা টোটাল যে সাইজটা দেখাইতেছে টোটাল 3টা সেলের সমান দেখাচ্ছে। ঠিক আছে, আর পরে গিয়ে হলো আমাদের যে এটা আগে যেরকম আমরা ফাঁকা ট্যাগ গুলা রাখছি। ঠিক আছে, ফাঁকা ট্যাগ না রাখেও কিন্তু আমরা এরকম সিম্পল একটা এই টেবিল সেলের একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা করে দিতে পারতেছি। এখানে 3 মানে হলো আমরা টোটাল 3টা স্পেস ইউজ করছি, 1টা 2টা এই 3টা, এই জন্য হলো আমরা 3টা ইউজ করছি। ঠিক আছে, আমরা চাইলে এটাকে 2টাও করে দিতে পারতাম, 2টা করলে দেখা যাচ্ছে এটা এই যে মিসম্যাচ হয়ে যেত। আমার এখানে ঠিকই হলো 2টার স্পেস পাইছে, বাট হলো ওইটা পরেরটা পাইছে, বাট একটা ফাঁকা ট্যাগ পড়ে গেছে, যার কারণে এটা হলো সিরিয়াল ওয়াইজ আগে চলে আসছে। আচ্ছা, এই জায়গায় আমরা 3 ইউজ করলে আমাদের একুরেট রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন হলো ক্যাপশন ইউজ করবো কিভাবে। প্রথমে হলো আমরা আমাদের টেবিলটার একটা বর্ডার দিয়ে নিই। ঠিক আছে, স্টাইল বর্ডার দিব হলো আমরা 2 পিক্সেল সলিড ব্ল্যাক দিই, সলিড ব্ল্যাক। আচ্ছা, এই আমাদের টোটাল টেবিলের সাইজটা। ঠিক আছে, এখন যদি আমরা ক্যাপশন ইউজ করি, এই টেবিলটা কি রিলেটেড, যেমন হলো ক্যাপশন, এই টেবিলটা হলো আমাদের যেমন আমাদের হলো মান্থলি কস্ট ট্রাভেল। এই যে অলওয়েজ এটার জন্য একটা বাই ডিফল্ট পজিশন সেট করে দেওয়া আছে, যার কারণে এটা টেবিলের উপরে এটা ক্যাপশনটা চলে আসবে। আর এই কল স্পানের মতোই আরেকটা অ্যাট্রিবিউট আছে টিডির, সেটা হলো যেমন রো স্পান। ঠিক আছে, যেমন আমরা এই জায়গায় রো স্পানটা ইউজ করি, স্পান আমরা এই জায়গায় হলো 3 দিই, মার্চ, I think it doesn't work. আচ্ছা, এই রো স্পানটা কাজ করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। এই জায়গায় হলো আমাদের আরেকটা টেবিল নেই, সেটা হলো আমাদের টোটাল সেভিংস। ঠিক আছে, এখন হলো আমাদের যে সেকেন্ড, এটা ফার্স্ট রো, দেন সেকেন্ড রোতে আসলাম। সেকেন্ড রোতে আমরা একটা সেল নিলাম, সেলে আমাদের টোটাল সেভিংস দেখাচ্ছি হলো ধরে আমাদের হিসাব অনুযায়ী হলো ফেব্রুয়ারি মার্চ মাস, আর এই টোটাল আমাদের সেভিংস হচ্ছে হলো 2000 টাকা। ঠিক আছে, এখন এই যে এক্সট্রা পরের আরেকটা রোতে হলো একটা সেল, দেন আরেকটা রোতে একটা সেল, তো আমরা অন্য জায়গায় এগুলো ইউজ না করে এক্ষেত্রে হলো আমরা টোটাল সেলটা, আমাদের আর কোনো সেভিং নাই। ঠিক আছে, তা আমাদের এই 2 মাস এবং এই 2 মাস মিলিয়ে যে টোটাল সেভিংটা আসছে 2000, আমরা চাচ্ছি হলো যে পরের সেলগুলোতে সহ এই টোটাল 2000টা টোটাল এখানের যে বাকি যে 2টা সেল আছে সেলগুলো সহ নিয়ে নেবে। এক্ষেত্রে গিয়ে হলো আমরা সেলের স্পান ইউজ করে দিব
সেটা হলো র স্প্যান, এক্ষেত্রে হলো আমরা 3 দিয়ে দিই। এই যে আমাদের টোটাল এটা হলো 1 2 3, এই তিনটার মিডলে চলে আসছে। যেমন এটা কাজ করতেছে কিনা আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, কাজ করবে না, এটা টোটাল 3টাই সেল আছে এক্সট্রা সেল, এটা নিজের সেলটা সহ বাকি যে 2টা সেল, এই 3টা সেল, এই টোটাল 3টা সেল হলো, টোটাল 3টা সেলের একটাই কন্টেন্ট এখন এটা, এর বাইরে আর কোনো কন্টেন্ট কাজ করবে না। এই আর কি, এই ছিল আমাদের বেসিক HTML টেবল। আমরা আমাদের এই ক্লাসটাতে হলো টেবল ট্যাগের কাজ করেছি, ক্যাপশন ট্যাগের কাজ করেছি, টিএইচ, তারপর টিআর, টিডি, টিএইচ, টি বডি অ্যান্ড টি ফুট। বেসিক জিনিসটা যদি আবার একটু আমরা এক নজরে দেখতে চাই, সেটা হলো যে টেবল হলো আমাদের টোটাল একটা টেবল বানানোর জন্য যে প্যারেন্ট ট্যাগ লাগে, টোটাল মেইন প্যারেন্ট ট্যাগ, এটার ভিতরে হলো বাকি সবগুলোকে আমরা র্যাপিং করব। যেমন একটা টেবল, এটা কিসের টেবল, এটাকে ইন্ডিকেট করার জন্য একটা ক্যাপশন দেওয়ার জন্য আমাদের আলাদা ক্যাপশন ট্যাগ আছে। টেবল ইউজ করার জন্য আমরা টেবল ট্যাগ ইউজ করব, ক্যাপশন ট্যাগ ইউজ করব। ক্যাপশন ট্যাগের একটা নির্দিষ্ট পজিশন আছে, এটা হলো যে টেবলটা থাকবে এই টেবলের বাইরে একবার টপে, টেবলের সাথে অ্যাডজাস্টেড থাকবে, টেবলের টপ অ্যান্ড মিডল অর্ডার পজিশনে থাকবে। তারপর আমাদের যেমন টিএইচ টেবল হেডিং আছে, ঠিক আছে, আমাদের যে কলামগুলো আছে, এই কলামগুলার হেডিংগুলা অলওয়েজ এক্সেপশনাল থাকে, একটু বোল্ড আকারে থাকে, অথবা অন্যান্য বাকি যে টোটাল বডি অথবা ফুটার কন্টেন্ট থাকে এগুলো থেকে একটু ডিফারেন্ট থাকে। সেক্ষেত্রে হলো এই যে টিএইচ, এটার বাই ডিফল্ট হলো এটার ফন্ট ওয়েট ইউজ করা হয়েছে বোল্ড, ঠিক আছে। হ্যাঁ, তারপর গিয়ে হলো আমরা টিআর ইউজ করলাম। টিআর মানে তো আমরা বুঝলাম হলো এই যে টোটাল একটা রো, দেন টোটাল একটা রো, দেন হলো আর একটা রো, এরকম একটা রো, এরকম একটা রো, আমাদের যতগুলো রো দরকার লাগবে ততগুলো আমরা রো এরকম টিআর দিয়ে ইউজ করতে পারবো, ঠিক আছে। তারপর গিয়ে হলো টিডি, এই যে আমাদের ছোট ছোট সেলগুলা একটা রো এর ভিতরে, এই ছোট ছোট সেলগুলো আমরা ইউজ করছি, ঠিক আছে। এটা হলো টিএস ছিল আর বাকিগুলা টিডি ছিল, এই সবগুলা এক একটা টিডি। তারপর যে টি হেড, টি বডি, টি ফুট ছিল, আমাদের টোটাল টেবিলটাকে আমরা 3টা পার্টে ভাগ করে নিচ্ছি। আমাদের হলো এই যে টেবল হেডিং, টেবল হেড ছিল এই একটা গ্রুপ, তারপর কি হলো আমাদের টেবল বডি এই একটা গ্রুপ, তারপর টেবল ফুটার এই আর একটা গ্রুপ। এই টোটাল 3টা পার্টে আমরা ভাগ করে দিয়েছি। যদি আমাদের টেবলগুলো খুব বড় ধরনের থাকে, তারপর কি হলো মান্থলি বেসিস কিছু সংখ্যা যোগ বিয়োগ করতে হয়, সেক্ষেত্রে কি হলো এইরকম পার্ট করা ভালো, পার্ট ওয়াইজ করা ভালো। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন কোনো কন্টেন্ট আবার মডিফাই করতে যাব, সেক্ষেত্রে খুব ইজিলি করতে পারবো যে আমরা কোন জায়গার কন্টেন্টটা মডিফাই করতে যাইতেছি, যে টেবল হেডের, টেবল বডির অথবা টেবল ফুটের, এই জিনিসটা আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। আর এক্ষেত্রে আমরা এক্সট্রা জিনিস ইউজ করছিলাম, সেটা হলো যে আমাদের এক্সট্রা যে নাল সেলগুলা পরে থাকে, সেক্ষেত্রে আমরা কলেজ স্পান ইউজ করে প্রত্যেকটা কলাম বরাবরে যতটা কলেজ স্পান দিয়েছি, যেই সেলটাতে দিয়েছি ওই সেলটা সহ বাকি যে 2টা থাকে, যেমন আমরা তিনটা কলেজ স্পান ইউজ করছি, 3 দিছি কলেজ স্পানের ভ্যালু, তো এই ক্ষেত্রে এই সেলটা সহ বাকি যে আরো 2টা সেল, টোটাল 3টা সেল মিলে একটা সেল হয়ে গেছে। আর আরেকটা ইউজ করছি হলো র স্পানের ক্ষেত্রে হলো সেম জিনিসটা, কেবল এটা হবে র বরাবরে, র ওয়াইজ। তো র ওয়াইজের ক্ষেত্রে হলো আমরা টিডিটা ইউজ করছি। তো এই যে এটা সহ বাকি যে 2টা এক্সট্রা এই জায়গায় র এর যে সেলগুলো ছিল, ওই টোটাল সেলগুলো একসাথে কনভার্ট করে এই জায়গায় হলো একটা সেল হয়ে গেছে। আর কি, এই ছিল আমাদের বেসিক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।